সুন্দর একটা মজার পিঠা বানাইছি কিন্তু। দুধ চিতইও বলা যায়, আবার রস চিতইও বলা যায়। কারণ আমি দুধ দিয়ে রাতে ভিজাইছি, দুধ চিতই ভিজাইছি কিন্তু আমার মন ওঠেনি। কারণ রসের সিজনে যদি সে রসের পিঠা না হলো, তা দুধের পিঠায় কি আর মন ভরে? আমি পছন্দ করি না কিন্তু আমার পরিবার, আমার ছেলে-মেয়ে এরা অনেক বেশি পছন্দ করে। এইজন্য রাতে দুধ দিয়ে ভিজায় রেখে দিল। সকালবেলা যে কথা সেই কাজ মনে, মনে রাত্রে ভেবে রেখে দিছি সকালে জ রসের গুড় আনাবো। মানে রস জাল করে যেখানে গুড় বানাই সেইখানে পাঠাবো ছেলেরে। ছেলেরে সেইখানে পাঠাই দিলাম। আমাদের বাসা থেকে ১.৫ মিনিট লাগে যেতে সেইখানে। তো ওইখানে হচ্ছে রস জাল দিয়ে গুড় বানাই। রস জাল দিয়ে গুড় বানাই। ওইখান থেকে ১ কেজি গুড় আনাই, ১/২ কেজি দিয়ে আবার নতুন করে নারকেল দিয়ে গুড় দিয়ে, দুধ দিয়ে জাল করে একদম ঘন, ঘন করে কিন্তু আমি সেই দুধ চিতইয়ের ভিতরে দিয়ে দিলাম। দেখেন তো একদম পুরা আঠা, আঠা হয়ে গেছে। এর ১/২ পিস পিঠে খেলেই মনে হয় মুখ চড়ায় আসবে। পুরা ১ পিস পিঠা খাওয়াও যাবে না। এই যে গুড়। একদম খাঁটি খেজুরের রসের গুড়। নিজেদের চোখে দেখা। জাল করতেছে সেইখান থেকে নিয়ে আসা কিন্তু। তো এইখানে যে আমার পিঠাগুলা এত সুন্দর হইছে, মানে এত ঘ্রাণ বের হচ্ছে খেজুরের গুড়ের মানে একদম দুধ দিয়ে গুড় দিয়ে ভিজানো ঘ্রাণ, ঘ্রাণ হয়ে গেছে একদম।